বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা সবাই জানি অহংকার করা ভালো না এবং অহংকার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। এরকম নিদর্শন কিন্তু আল্লাহ তাআলা অনেক দেখিয়েছেন। তার ভিতর আমরা সবাই জানি যে সাদ্দাত নামে একজন লোক ছিল। তার যে অহংকার, তার এই অহংকারের কারণে কিন্তু তার পতন হয়েছিল এবং এই ঘটনা আমরা কম বেশি সবাই জানি যে কিভাবে তার প্রতি তার প্রতি আল্লাহ তাআলা রহম করেছিল। যেমন তিনি আর তার মা যখন উত্তাল সাগরের ভিতর তাদের জাহাজ ডুবে গিয়েছিল, তারপর তাদেরকে রক্ষা করেছিল কিন্তু আল্লাহ তাআলা একটা কাঠের মাধ্যমে। সেই কাঠে সাদ্দাতের মা তাকে নিয়ে যখন সেই কাঠের উপর আশ্রয় নেয়, তখন কিন্তু সাদ্দাত খুবই ছোট ছিল এবং আল্লাহ তাআলার নির্দেশে আজরাইল কিন্তু তখন সাদ্দাতের মায়ের জান কবজ করেছিল। জান কবজ করার পর ওই উত্তাল সাগরে একটা কাঠের উপর সেই শিশুটি আল্লাহ তাআলা কিন্তু রহম করার কারণেই কিন্তু তাকে বাঁচিয়ে রেখেছিলেন এবং এক পর্যায়ে তিনি জঙ্গলের ভিতরে গিয়ে সেখানে কিন্তু বাঘের দুধ খেয়ে সেখানে কিন্তু তিনি বেঁচে ছিলেন। তারপর আল্লাহর রহম করেছিলেন বিধায় কিন্তু একজন জেলের মাধ্যমে কিন্তু সেখানে গিয়ে সেই জেলে তাকে উদ্ধার করে এবং সেই জেলে কিন্তু তাকে লালন পালন করে। এগুলো কিন্তু সবই আল্লাহর রহমত। আল্লাহর রহমত করেছিল বিধায় কিন্তু তার কিন্তু সেই কিভাবে তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তারপর ওই জেলের মাধ্যমে তার সেই জেলে তাকে বড় করে এবং বড় করার পরে কিন্তু আল্লাহর রহমতের কারণেই তিনি এক পর্যায়ে আল্লাহর কুদরতির কারণে তিনি বাদশাহ হন এবং অনেক ক্ষমতাধর হন। শুধুমাত্র আল্লাহ রহমত করেছে বিধায় কিন্তু তিনি সেই বাদশার পর্যায়ে গিয়েছিলেন এবং তিনি বাদশাহ হয়েছিলেন এবং তিনি খুবই চতুর এবং চালাক ছিলেন এবং তার ভিতর অহংকার ছিল। তার সেই অহংকারের কারণে তিনি যখন সেই সমগ্র পুরো বাদশাহ হন, তখন বাদশাহ হওয়ার পর কিন্তু তিনি শুরু করে তার সেই স্বৈরাচারী মনোভাব তার ভিতর জাগ্রত হয় এবং তিনি তার সেই স্বৈরাচারী মনোভাব কিন্তু প্রকাশ করতে থাকে। এক পর্যায়ে তিনি ঘোষণা দেন যে তিনি খোদা এবং তিনি তাকে সবাই পূজা করবে, এরকম মানে তাকে সবাই মান্য করবে, তাকে ইবাদত করতে হবে বা তাকে পুজো করতে হবে, এরকম একটা ঘোষণা কিন্তু তিনি দেন। তারপর ওই সময় আল্লাহর প্রেরিত রাসূল হুদ আলাইহিসসালাম তিনি কিন্তু এটা জানতে পারেন এবং তিনি কিন্তু তারপর জানার পর তার দরবারে যায় এবং দরবারে গিয়ে কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করে এবং তাকে জান্নাত জাহান্নাম এগুলো সম্পর্কে তাকে বলে। তারপর সেই স্বৈরাচার বা তার ভিতর যে অহংকার, সাদ্দাতের যে অহংকার, সেই অহংকারী মনোভাবের কাছে কিন্তু হুদ আলাহ সাল্লাম পারেনি এবং তাকে বিভিন্নভাবে অপমান করে সেখান থেকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়। তারপর ওই সাদ্দাত চিন্তা ভাবনা করে যে সে নিজেই একটা জান্নাত তৈরি করবে। সে কিন্তু জান্নাত তৈরিও করে। কিভাবে তৈরি করে? সাধারণ জনগণের ধন সম্পদ কেড়ে নিয়ে তারপর সে সুন্দর একটা জায়গা বাছাই করে তারপর সে তার ওই সময় যত কারুকার্যকর লোক, ভালো দক্ষ লোক, আহ, মিস্ত্রি, এদেরকে নিয়ে খুব সুদক্ষ লোক নিয়ে তার সেই জান্নাতের কাজ চালিয়ে যায় এবং সে এক পর্যায়ে তার জান্নাতের সকল কার্যক্রম শেষ করে এবং সে ধরে ধরে ওই সময় যত সুন্দর মেয়েরা ছিল, কিশোরী ছিল, তাদেরকে ধরে ধরে জোর করে কিন্তু তার সেই জান্নাতে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে সেই হুরের যে ভূমিকা সেটা পালন করতে বাধ্য করা হয়। এগুলো আমরা সবাই জানি। আমি শুধুমাত্র সংক্ষেপে বলতে চাচ্ছি কারণ এত বড় ঘটনা, বিশাল বড় ঘটনা, এগুলো আসলে বলা সম্ভব না। আপনারা অনেকেই জানেন, তার ভিতরে আমি শুধুমাত্র বলতে চাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। শুধুমাত্র আমি সংক্ষেপে বোঝার জন্য বলতেছি। তো ওই পর্যায়ে তিনি যখন তার সকল কার্যক্রম যখন শেষ হয়, তার জান্নাত তৈরি করার সকল কার্যক্রম যখন শেষ হয়, তখন তাকে বলা হয় যে আপনার জান্নাত কমপ্লিট, এখন আপনি আসতে পারেন। ঠিক তখনই যখনই তিনি ঢুকবেন তখনই কিন্তু আল্লাহ তাআলা তার যে অপকর্ম, সাদ্দাতের যে অপকর্ম, তার কিন্তু জীবন প্রায় শেষ।
তখন আজরাইল আলাইহিস সালামকে হুকুম করে যে এবার সাদ্দাতের জান কবজ করো। পরে কিন্তু এক পর্যায়ে জান্নাতে ঢোকার আগেই কিন্তু তার জান কবজ করা হয়, এবং এখানে কিন্তু সাদ্দাত আর তার সেই যে তৈরি করা যে জান্নাত, সেখানে কিন্তু সে ঢুকতে পারে নাই। তার জান্নাতকে ধ্বংস করে দেওয়া হয়, সে নিজেও ধ্বংস হয়। তার যে অহংকার, এই অহংকার কিন্তু তার স্বৈরাচারী মনোভাব তার ভিতরে আসছিল, তার কারণে কিন্তু তার পতন হয়েছিল, এবং তার যে তৈরি করা জিনিস সবগুলো কিন্তু ধ্বংস হয়েছিল। ঠিক সাম্প্রতিক সময়ে যদি যে আমাদের সরকার যে পতন হয়েছে, তার দিক চিন্তা ভাবনা করলেও কিন্তু কিন্তু ঠিক এইভাবেই কিন্তু তার পতন হয়েছে। তো আল্লাহ তাআলা সবসময় কিন্তু ছাড় দেন, কিন্তু কখনোই ছেড়ে দেন না, এটা আমরা সবাই জানি। তার যে রহমত, সে কিন্তু প্রত্যেকটা মানুষের উপরে কিন্তু তার রহমত প্রদর্শন করে, কিন্তু যদি কেউ স্বৈরাচারী মনোভাব এবং অহংকার নিতে চায় বা অহংকারী হয়ে ওঠে, তাই কিন্তু আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেয়। ঠিক এইভাবেই এরকম নিদর্শন অনেক আছে, কিন্তু সাদ্দাতের ঘটনা আমরা সবাই জানি। কিন্তু আমরা জানার পরেও আমরা কিন্তু এই যে এই ঘটনাকে কখনোই হৃদয়ে কখনোই নেই না। যদি হৃদয়ে যদি নিতে পারতাম, তাহলে হয়তো বা আমরা এরকম অহংকারী এবং অহংকারী হতাম না, এরকম আমাদের খারাপ পতনও হতো না। তো আমরা আশা করি এগুলো সবাই জানি, কিন্তু তারপর আমি বলার দরকার তাই বললাম। তো আমাদের হতে হবে অহংকারী, হওয়া যাবে না। আমাদের হতে হবে একদমই সুন্দর মনোভাব, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছে সেটা নিয়েই সন্তুষ্ট, এবং আল্লাহর প্রতি যে তিনি যে আমাদের প্রতি যে রহমত প্রদর্শন করেছে তার যে শুকরিয়া, সেটা আমাদের জানানো উচিত। তো এইটাই, যে আসলে অহংকার করলে আল্লাহ তাআলা ধ্বংস করে, এটা নিদর্শন জেনেও আমরা এগুলো আসলে বুঝি না, বোঝার চেষ্টা করি না। সবাইকে বোঝার তৌফিক দান করুক, এটাই আমি সবসময় বলবো। তো যাদের বোঝা দরকার তারা অবশ্যই বুঝতে পারবেন। তো এই ছিল বলার, আর কিছুই বলবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো সময়। গুড বাই, টাটা, খুদা হাফেজ।